আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ নতুন একটা দিন নতুন ব্লগ শুরু করছি। আজকে আমাদের পিকনিক আছে, থানার মধ্যে পিকনিক তো করতেই হবে। তো আজকে পিকনিক আছে, দেখো আমরা একটা বন্ধুর ফ্ল্যাটে যাব, তো রঞ্জনদার ফ্ল্যাটে যাব, ওখানে গিয়ে পিকনিক করব। তার জন্য সব নিয়ে নিয়েছি। লাগেজ দেখো, আমাদের লাগেজ দেখলে তোমরা ভয় পেয়ে যাবে। এই যে দেখো আমাদের এই যে সব লাগেজ, আমাকে দেখাবো। ব্যাগ নিয়ে আমরা এখন যাচ্ছি, দেখেছো কত, এইসব নিয়ে আমরা এখন যাচ্ছি পিকনিক করতে। চলো দেখতে থাকো কি করি না করি আজকে সারাদিন, চলো দেখো। গুড আফটারনুন। আপনাদের দিদি এই ব্লগটা স্টার্ট করেছে, আমি কন্টিনিউয়েশন করছি। এখন আমরা রাস্তার পথে, বৈদ্যবাটি যাওয়ার পথে। বাঁদিকে ডান দিকে চারিদিকে জঙ্গল, এদিকে আমবাগানের মাঝখান থেকে আমরা দিল্লি রোড দিয়ে চলে যাচ্ছি। ওকে, লেটস কন্টিনিউ অ্যান্ড কিপ ইউ আপডেটেড অ্যাবাউট দ্য জার্নি। হাই ফ্রেন্ডস, এবার দেখতে পাচ্ছেন বাঁদিকে যেটা আছে সেটা হচ্ছে সরস্বতী নদীর বেসিন, ঠিক আছে। আর আমরা যাচ্ছি এখন গঙ্গা নদীর পাশে। এবার সেটা হচ্ছে একেবারে বৈদ্যবাটিতে, হ্যাঁ, তার পাশ দিয়েই বয়ে যাচ্ছে গঙ্গা। ও পারে আপনার শ্যামনগর, ব্যারাকপুরের কাছে পড়ে যাবে। হ্যাঁ, জায়গাটা খুব মনোরম। আমরা সবাই ফুল ফ্যামিলি চলে গেছি, আমরা আমার ফ্রেন্ডের ফ্যামিলি, হ্যাঁ, সবাই মিলে। আর সাথে আছে আমাদের ছোট্ট নিমি আর একটু বড় ঘন্টু। হ্যাঁ, একটু বড় নয়, অনেকটাই বড়। আচ্ছা, না না, অনেকটাই বড়, ক্লাস 6-এ পড়ে। ও এখন হাই স্কুলে পড়ে বলে কথা, তাই জন্যই বলতে হবে। তার জন্য ও বেশি ছোট বললে একটুখানি ওর গায়ে ইয়ে হয়, মানে একটুখানি ব্যথা লাগে। হ্যাঁ, বুঝতেই পারছেন, বড় হচ্ছে তো আর তো ঘন্টু নেই এখন। আর আমার পাশে আছে রঞ্জন ড্রাইভ করছে। লাস্ট টাইম দেখেছেন আমাকে ড্রাইভ করতে, এখন দেখছেন রঞ্জনকে ড্রাইভ করতে। হ্যাঁ, আমরা সবসময় বলছি আমি যে কেন ড্রাইভ করবো। হ্যাঁ, তো ভালো, আমি ড্রাইভার হলাম, আরো আমার হেল্পার হয়েছে এবারে খালাসি। গতবার আমি খালাসি ছিলাম, সারা রাস্তা আমি করেছি। আজকে মেন পাইলট আর ও হয়ে গেছে কো পাইলট। আজকে আমি কো পাইলট, কারেক্ট, ওটাই আমার মুখের কথাটা নিয়ে নিয়েছে। আমি কো পাইলট আজকে আমি ন্যাভিগেট করব যে কোন দিক দিয়ে যেতে হবে, কোন দিক দিয়ে কিরকম ভাবে যেতে হবে। কিন্তু জায়গাটা অলরেডি চেনা, এই ব্রিজটা সুন্দর এখন। হ্যাঁ, আর এই ব্রিজটা দেখুন, চলুন। আমাদের মগরা এই নতুন ব্রিজ দেখতে পাচ্ছেন, লাস্ট বছরই উদ্বোধন হয়েছে। আরো কিছু কিছু ব্রিজ হচ্ছে। রেল লাইনের উপর থেকে এই সাইডে চলে যাচ্ছে বর্ধমান হাওড়া মেন লাইন। আপনারা যদি এই সব জায়গায় আসেন কোনো সময়, আরেকটা জায়গা পাবেন, ক্যাফে দি বেঙ্গল। এটা একটা ফ্রেঞ্চ ফ্যামিলি রেস্টুরেন্ট, ক্যাফে দি, বুঝতেই পাচ্ছেন ফ্রেঞ্চ নাম। আমরা এখনো যেয়ে উঠিনি, কিন্তু জানি খাওয়া দাওয়ার ভালোই। আর এই যে ডান দিকে ময়ূরমহল চলে যাচ্ছে, আর বাঁদিকে এখানটা আপনি খুব সুন্দরভাবে দেখতে পাবেন যে সরস্বতী নদীর বেসিন। এটা হচ্ছে সরস্বতী নদীর বেসিন। নদীটা খুব বড় ছিল, আগে জাহাজ যেত। এটা আদিসপ্ত গ্রামের পাশ থেকে যাচ্ছে। এটা দেখতে একটুখানি কষ্ট হচ্ছে, আপনাদের পরে একবার দেখাবো যে সরস্বতী নদীর বেসিনটা কীরকমভাবে গেছে, কীরকমভাবে উত্তর থেকে আরও কীরকমভাবে গেছে, অন্য একদিন দেখাবো, ঠিক আছে। দেখুন, রাস্তাটা খুব ভালো, নতুনভাবে তৈরি হয়েছে। লাস্ট 2-3 বছর ধরে এই রাস্তাটি খুব ভালোভাবেই চলছে, কিন্তু খুব শিগগিরই একটা টোল আসতে চলেছে। সেটি শ্রীরামপুরের সামনেই হবে। জানি না আমরা টোলের মূল্য কত হবে, বাট যতদিন না টোল দিতে হচ্ছে ততদিন সবারই পকেটটা একটু বেঁচে যাচ্ছে, আর লং ড্রাইভটাও এনজয় করা যাচ্ছে। তো আপনারা আসুন, আপনারা এখানে এসে এনজয় করুন। এখানকার ধাবাগুলো রাস্তার ধারে, হ্যাঁ, আর তার সাথে যখন গরমকাল আসবে তখন ফ্রেশ আম। হ্যাঁ, চলুন আপনাদেরকে দেখাই পরে কি কি হয়। আর প্রাইমারি আমার
ওয়াইফই এটা মেনটেন করে চ্যানেলটা, প্রিয়াজ লাইফস্টাইল। আমি মাঝে মধ্যে আসি, আমি কথা বলতে ভালোবাসি, কিন্তু সময় পাই না, বুঝতেই পারেন, আইডিতে আছি। তো লেটস সি, আবার দেখা হবে। এই সামনেই চলে এলো মোড়। এই বাঁ দিকে গেলে বৈদ্যবাটি, ডান দিকে গেলে তারকেশ্বর, সোজা গেলে শ্রীরামপুর, শেওড়াপল্লী। এইখান থেকে সবাই জল নিয়ে যায় তারকেশ্বরে, হেঁটে হেঁটে যায়, প্রায় 20 থেকে 25 কিলোমিটার হাঁটে। সবাই ধর্মের উন্মাদনায় সবাই হাঁটে শিব বাবাজির মাথায় জল ঢালার জন্যে। চৈত্র মাসেই আপনারা দেখতে পাবেন, আপনারা যদি আসেন কোনো সময় চৈত্র মাসে দেখতে পাবেন। আর সবাইকে ওরা রাস্তার দুধারে জল, খাবার, শরবত সব কিছু থাকে, ব্যবস্থা থাকে। সবাই যারা তীর্থযাত্রী তাদেরকে হেল্প করার জন্যে। আমরা বৈদ্যবাটির ভিতরে চলে এসেছি। এবার এখান থেকে আমরা বাঁদিকে যাব, তো বৈদ্যবাটি রেলগেট পাবো। সেইটা পার হওয়ার পরে আমরা পাবো গ্যাঞ্জেস জুট মিল। সেই গ্যাঞ্জেস জুট মিল না, নর্থ ব্লক জুট মিল, আরো অনেক কিছু আছে। এখানে পলিউশন মেজারমেন্ট দিচ্ছে 190 AQI, মডারেট বলছে। আমরা চলে এসেছি জায়গাটায়, সামনেই বাঁদিকে গ্যাঞ্জেস জুট মিল আছে। আর আমাদের প্ল্যানে একটু চেঞ্জ হলো। আমরা ভেবেছিলাম নেমে আমরা বাড়িতে পৌঁছে আমরা ভাত রান্না করব, কিন্তু আর ভাতটা রান্না করলাম না। আর আমাদের সাথে একটা খুব বাজে জিনিস হলো, আমাদের রঞ্জনের গাড়িটা খুব বাজেভাবে স্ক্র্যাচ করে দিল একটা বাইকার। এখনকার ছেলেপুলেরা ঠিকঠাকভাবে গাড়ি চালায় না। আমরা ক্রাউডেড রাস্তায় বলে ধরতে পারলাম না, নালে ছেলেটিকে ধরা হতো। মানে এত সবাই কীরকমভাবে ড্রাইভ করে। একটা স্কুটি সাইডে ইয়েটা খোলা ছিল, পাদানিটা খোলা ছিল, সেটা দিয়ে স্ক্র্যাচ করে দিল আমাদের I-20-র সামনের রাইট সাইডের ইয়েটা, বাম্পারটা। পরে দেখাবো নেমে। আমার আই এম ফুললি মানে লাগেজ টাগেজ নিয়ে বসে আছি বলে নামতে পারছি না। এই দেখুন আমার অবস্থাটা দেখুন, বুঝতেই পারছেন। তাও দাঁড়ান, দেখছি একটুখানি নেমে দেখাই আপনাদের। খুবই মনটা একটু খারাপ হয়ে গেল আমাদের। আমরা বেরিয়েছি একটা সুন্দর জায়গা নিয়ে, আবার একটা ইয়ে হয়ে গেল, মানে গাড়িটার আবার আমাদের ইয়ে করতে হবে, সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে। আবার বুঝতেই পারছেন, একটা মানে সবারই একটা গাড়িটা শখের জিনিস, তার মধ্যে এই সব হয়ে গেলে মনটা খারাপ হয়ে যায়। ওকে চলুন, কি দেখা যাক এখন আর কি হয়। আমাদের প্ল্যানটা চেঞ্জ হয়েছে, আমরা ভাত রান্না করছি না, আমরা বিরিয়ানি তুলে নিয়েছি। হ্যাঁ, আমরা আন্ডা বিরিয়ানি তুলে নিয়েছি, সাথে আমাদের অলরেডি চিকেন আছে, সেটা নিয়ে খাবো আমরা। ওকে চলুন, আমরা চলে এসেছি রঞ্জনের ফ্ল্যাটে। দেখতে পাচ্ছেন আমরা আসি না ফ্ল্যাটে, অনেক দিন পরে এসেছি। আর আমাদের ফ্ল্যাট একেবারে পরিষ্কার, খুব পরিষ্কার আছে। এত পরিষ্কার যে আমরা এক্ষুনি আবার পরিষ্কার করতে লাগতে হবে। ম্যাডাম লেগে পড়েছে পরিষ্কার করার জন্যে, মালকিন ম্যাডাম, আর অ্যাসিস্ট্যান্ট ম্যাডামও আছে সাথে। চলুন এখন আমরা এখন ঘর পরিষ্কার করব, তারপরে খাবো। দেখুন আমাদের রঞ্জন দা ঝাড় দিচ্ছে, পরিষ্কার করছে, আর আমিও এই যে ঝাড় দিচ্ছি। আমাদের ম্যাডামরাও করছে, আমরাও করছি। পরিষ্কার করার পরে তারপরে দেখাবো। দেখুন আমাদের ঘর পরিষ্কার হয়ে গেছে, আমাদের পিকনিক স্পট পরিষ্কার হয়ে গেছে। এবার আমরা খেতে বসবো সবাই মিলে। হয়ে গেছে, চলুন দেখিয়ে দিই আমাদের ঘর। এই যে
আমাদের ঘর পরিষ্কার হয়ে গেছে। আমরা খুব একটা আসতে পারি না ঘরে, কারণ আমাদের অন্য জায়গায় মেন বাড়িতে আছে, যেখানে আমরা সবাই ফ্যামিলির সাথে সবাই থাকি। রঞ্জনও আসতে পারে না, বাচ্চারা খেলছে ভিতরে। হ্যালো, হাই। এটা হচ্ছে আমাদের একটা বেড। আজকে রাতের জন্য আমরা এখানে শোবো কিছুজন, আর কিছুজন এখানে শোবো। মানে আপনারা যদি চান কেউ ঘর পরিষ্কার করতে, আমাদের রঞ্জনদা আছে। কি স্পিডে মুছছে, দেখুন 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 দেখুন। সেই আমার রবি ঘোষের সেই সিনেমাটার কথা মনে পড়ে যাচ্ছে, যেইখানে রবি ঘোষ বাউরচির কাজ করছিল, তারপরে ঘরের পরিষ্কার করার কাজ করছিল, সব কিছু করছিল। সেই রঞ্জন দত্ত আমাদের আজকে সেই রবি ঘোষ হয়ে গেছে। এই যে আমরা এখন খাচ্ছি, তাই তো? হাই, আমরা এখন খাচ্ছি এই যে বিরিয়ানি। এই যে মিমি বসছে, আমি বসেছি, আর ওদিকে আমার মেয়ে বসেছে, আর কেউ বসেনি। ভালো বিরিয়ানিটা। বিরিয়ানিটা কেমন হয়েছে? খুব ভালো।